নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাজ্যের উত্তর অংশ ভাসছে প্রথম বর্ষার বৃষ্টিতে, আর দক্ষিণবঙ্গ পুড়ছে দাবদাহে। তার মধ্যেই নির্বাচন শেষ হতে না হতেই শুরু হয়ে গিয়েছে দুষ্কৃতী তাণ্ডব। গতকালই বেলঘরিয়ায় প্রকাশ্য দিবালোকে রথতলার মতো জায়গায় ব্যবসায়ী অজয় মণ্ডলকে লক্ষ্য করে যে গুলি বর্ষণ করা হলো, তাতে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। কারণ আক্রান্ত ব্যবসায়ী অজয় মণ্ডল জানান, তিহার জেলে বসে সুবোধ সিং নামের এক দুষ্কৃতী তার কাছ থেকে বিপুল পরিমাণ অঙ্কের টাকা তোলা হিসেবে চাইছে, এবং সেই দাবি না মেটাতেই তার উপরেই এই হামলা। জানা গেছে, বেলঘরিয়া থানায় যখন ব্যবসায়ী অজয় মণ্ডলকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, তখনই নাকি তাকে ফের হুমকি দেওয়া হয়। সব মিলিয়ে বিষয়টি নিয়ে এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। কারণ সদ্য লোকসভা নির্বাচন পর্ব মিটেছে, আর তারপরেই ঘটে চলেছে একের পর এক দুষ্কৃতী হানা। তবে বিষয়টিকে বিরোধী রাজনৈতিক দলগুলির চক্রান্ত বলে মনে করছেন রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তার মতে, অন্য রাজ্য থেকে দুষ্কৃতীদের এ রাজ্যে নিয়ে এসে ঘটানো হচ্ছে এমন জঘন্য ঘটনা। উদ্দেশ্য প্রণোদিতভাবে কখনো সোনার দোকানে, কখনো ব্যবসায়ী, ভিন রাজ্যের মস্তানরা মানে ক্রিমিনালরা তাদের এখানে ঢোকানো হচ্ছে এবং তারা এখানে এই রকম অরাজকতার সৃষ্টি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন, পুলিশকে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার এবং বর্ডারগুলো যেগুলো ইন্টারস্টেট বর্ডার, অর্থাৎ একটা বর্ডার হচ্ছে ঝাড়খণ্ডের, একটা বর্ডার হচ্ছে বিহারের। সেদিনও দেখলেন যে পালিয়ে গেল ঝাড়খণ্ডে, ওখান থেকে অ্যারেস্ট করে আনতে হবে। তো ক্রিমিনাল অ্যারেস্ট হবেই, পুলিশ অ্যাক্টিভ আছে, কিন্তু এই অরাজকতাগুলো ইচ্ছা করে আমাদের যারা বিরোধী দল আছেন তাদের কৃপায় তারা ইচ্ছা করে অরাজকতা করছে। যেখানে যেখানে তাদের সাপোর্টেড বা তাদের গভর্নমেন্ট আছে, সেখান থেকে যেরকম আমি শুনেছি মুঙ্গের থেকে নাকি আর্মস নিয়ে আসা, এই কাজগুলো আমি আবার অনুরোধ করব পুলিশকে যাতে স্ট্রিক্টলি করে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। আর ফিরহাদ হাকিমের এই দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিলেন তার এক সময় সহকর্মী অর্জুন সিং। পাল্টা তার দাবি, রাজ্যের শাসক দলের মদতে এ রাজ্যে চলছে দুষ্কৃতীদের শাসন। আপনাদের মিডিয়াদের উপরেও আমার মাঝে মাঝে একটু দেখি আপনাদের কথাগুলো। আমি একটা প্রশ্ন করছি, আপনাদের উত্তর দেওয়ার আগে একটা প্রশ্ন, আমার ছোট্ট প্রশ্ন আছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে সব ক্রিমিনাল তো কাউন্সিলর হয়ে গেছে, যত ক্রিমিনাল আছে সব কাউন্সিলর হয়ে গেছে। আপনি দেখেছেন, ইতিমধ্যে শুনেছেন, টিটাগড়ের কোনো ক্রিমিনাল তোলা চেয়েছিল, একটা কোনো ব্যবসায়ী হোক, দোকানদার হোক, কোনো সাধারণ মানুষ হোক, তাদের কথা থানা শুনে? পুলিশকে জানিয়েছিল, পুলিশ কোনো ব্যবস্থা? থানা তো শুনে, থানা সিকিউরিটি দেয়, পুলিশ কমিশনার সিকিউরিটি দেয় কাকে? যত চোর চোট্টা গুন্ডা বদমাস ক্রিমিনাল যারা কাউন্সিলর পয়সা দিয়ে কাউন্সিলর হয়েছে, লুট করে কাউন্সিলর হয়েছে, তাদেরকে সিকিউরিটি দেয়। তাহলে এখানে অপরাধীরা কার থেকে ভয় পাবে? অপরাধী তো পুলিশ থেকে ভয় পায়। এখন অপরাধীদেরকে পুলিশ সিকিউরিটি দিচ্ছে, যে যারা অপরাধী আছে তাদেরকে পুলিশ সিকিউরিটি দেয়। আপনি বলুন তো, ব্যারাকপুরে ওই সোনা ব্যবসায়ী ছেলে খুন হয়েছিল, কে ধরা পড়েছে? কার সাজা হলো? এই ব্যবসায়ী অভিযোগ করছে তার এর আগেও তাকে হুমকি এসেছিল অনেকবার। আমি অজয় মণ্ডলকে চিনি, খুব ভালো করে চিনি, এটা গুড ম্যান, ব্যবসা ছাড়া কিছু জানে না, কোনো অপরাধী কাউকে তোলা দেওয়ার লোক না, কিন্তু তাকে চমকে আজকে তোলা রাস্তা তৈরি হলো। ইতিমধ্যে আমি দেখলাম আপনারা ববি হাকিম সাহেব খুব ভালো বক্তব্য দিয়েছেন ভিন্ন রাজ্য থেকে। উনি বললেন যে বিজেপি ওনারও তো পরিবারের লোকরা ভিন্ন রাজ্য থেকে এসেছিল, ওনার তো বাবা গয়া থেকে এসেছিলেন, বাংলায় বসবাস করেন ওনারা। বলছেন বিহার ঝাড়খণ্ডের কথা, ঝাড়খণ্ডে তো হেমন্ত সোরেন মনে হচ্ছে, ওই বিজেপি না তো,
এই ঝাড়খণ্ডে পালিয়ে গেল সোনা দোকানে ডাকাতি করে, ওখান থেকে ওনার পুলিশ ধরে নিয়ে এলো। ডাকাতি হবেই কেন, আর পুলিশ ধরতেই যাবে কেন? অন্য রাজ্যের দিকে ঘুরে যায় কেন? বারবার নিজের দোষটাকে অন্য লোকের চুপড়ে চাপিয়ে দেওয়ার জন্য। অন্য রাজ্যের দিকে ঘুরে আরে উনি অন্য কোথায় যাচ্ছেন? কলকাতা, কলকাতা সিটিতে গুলি চলছে দিন দুপুরে, তোলাবাজি চাওয়া হচ্ছে। উনি যেখানকার সব বিধায়ক, গার্ডেন রিচে ওপেন গোলাগালি চলছে, ওখানে পুলিশ খুন হয়েছিল, মুন্না সর্দারের লোকেরা খুন করেছিল। কি করেছেন উনি? কি করেছেন উনি? একটা দায়িত্বপ্রাপ্ত নগর উন্নয়ন মন্ত্রী তিনি পরিষ্কার বলছেন যে মুঙ্গের থেকে বন্দুক আসছে, তাহলে পুলিশ কি করছে? উনি মূর্খ কথা বলছেন, একটা মূর্খ লোকের মতন কথা বলছেন। এখন মুঙ্গেরে কোনো অস্ত্র তৈরি হয় না, সব মুঙ্গেরের লোকেরা বাংলায় এসে অস্ত্র তৈরি করে। মুঙ্গেরের লোকেরা মুর্শিদাবাদ, মালদায়, গার্ডেন রিচ, মাটিয়াপুরে যে ঘরে ঘরে অস্ত্র কারখানা, ওরা মুঙ্গেরের লোকেরা এখানে অস্ত্র তৈরি করে। মাঝে মাঝে পুলিশ খাতা কলম পুরো করার জন্য ধরে তাদেরকে, কিন্তু দুটো ধরে ওই সোনার স্মাগলাররা দেখে তো মাঝে মাঝে দেখবেন সোনা এয়ারপোর্টে ধরা পড়লো 500 গ্রাম, আর রোজ 5 কিলো সোনা পাচার হয়। তো উনি সরকার ফেলিওর আছে, আর উনি মানে গা ঢাকা দেওয়ার মতন কথা বলছেন। উনি কি? উনি তো মন্ত্রী, উনি তো মেয়র। লজ্জা হচ্ছে না? ভিন্ন রাজ্য করে যাচ্ছে। আর দমদমের পরাজিত বাম প্রার্থী সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর মত, রাজ্যের শুট আউট বা খুন জখম এখন সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। পাঁচ থেকে শুট আউট, বেলঘরিয়া, কামারহাটি, রথতলা শুট আউট, তৃণমূলের কর্মী গতকালকে শুট আউট হয়েছেন বসিরহাটে। শুট আউট একটা নতুন চালু শব্দ, যেটা পশ্চিমবাংলার সর্বোচ্চ চলছে, কলকাতা শহর থেকে গ্রাম স্তর পর্যন্ত। তৃণমূলের রাজত্বে মানুষের কোনো নিরাপত্তা নেই, তৃণমূল কর্মীদেরও কোনো নিরাপত্তা নেই। শুট আউট হচ্ছে এবং মানুষ মরছে, অথবা মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছে। হ্যাঁ, রাজ্যে মানুষের কোনো সুরক্ষা নেই। পুলিশ সূত্রে খবর, বেলঘরিয়া শুট আউট কাণ্ডের অনেক তথ্যই তাদের হাতে এসেছে। অচিরেই গ্রেপ্তার করা হবে দুষ্কৃতীদের, বার হয়ে আসবে আসল সত্য। তবে আসল ঘটনা যাই হোক না কেন, রাজ্যে যে সমাজ বিরোধীদের দাপট বেড়েছে তা অস্বীকার করার কোনো কারণই নেই। গত 1 মাসে কোথায় কোথায় কি কি ধরনের অপরাধ সংঘটিত হয়েছে তার বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। শ্যামল পাল, সুফল মজুমদার এবং ছোট মাতব্বরের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।